বাংলাদেশ ফুটবলে অনেক কিছু ঘটে যাচ্ছে, একটার পর একটা ঘটনা ঘটছে। প্রথমে আপনি জেনেছেন যে আসিয়ান কাপে বাংলাদেশ খেলছে, তার পরদিন আপনি জেনেছেন ব্রাজিল বাংলাদেশের বিপক্ষে খেলতে আগ্রহী। তার পরের দিন আপনি শুনেছেন বাংলাদেশ আন্ডার-20 কোচ জেরার্ড জোন্সের সঙ্গে তার অ্যাসিস্ট্যান্ট কোচের হাতাহাতি হয়েছে। হাতাহাতি হতে পারে, মানে হাতাহাতির ঘটনাকে সমর্থন করছি তা না, কিন্তু অনেক সময় অনেক কিছু হয়। হওয়ার পরে সেটা আবার 999 কল গেছে এবং সেই কলে আবার পুলিশ আনতে ডেকেছেন বাংলাদেশ কোচ জেরার্ড জোন্স। এত সব ঘটনার মধ্যে আসলে ফোকাস করবো কিসে ভাই? আমার ফোকাসটা বাংলাদেশ ব্রাজিলে করা উচিত। আচ্ছা, আসিয়ান কাপটা তো কনফার্ম হয়ে আছে, মানে ট্র্যাকশন বেশি কারে নাকি? ট্র্যাকশনের জন্য না, কারণ এটা একটা ঐতিহাসিক মোমেন্টের সামনে বাংলাদেশ দাঁড়িয়ে। আমি আসিয়ানের সাথে এটা কোনো কম্পারিজনে যাচ্ছি না, বাট আসিয়ানটা তো কনফার্ম হয়ে আছে। আপনি সেখানে খেলতে যাচ্ছেন, আপনি এখানে খেলবেন, ওইটার হচ্ছে অফিসিয়াল ফিক্সচারটা আমরা হয়তো বা দেখবো আগামী 3 থেকে 4 দিনের মধ্যে সেটা ডিক্লারেশনটা চলে আসবে। সেইটার উপরও অনেক কিছু ডিপেন্ড করছে। Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। এখন বাংলাদেশ ব্রাজিল ম্যাচের যদি আমরা খাঁটি বাংলা ভাষায় বলি, যেই দুইটা জিনিস হচ্ছে গিয়ে সেখানে হচ্ছে গিয়ে আটকা বা দুইটা মেজর জিনিস সলভ করার পর আপনার কোর্ট থেকে আপনি আবার বলটা ব্রাজিলের কোর্টে ঢেলে দিতে পারবেন। এখন বল কিন্তু আছে বাংলাদেশের কোর্টে। কোনটা এক হচ্ছে আপনি আসিয়ানের সাথে যে ফিক্সচার ক্ল্যাশ হওয়ার একটা চান্স রয়েছে। ফিক্সচার ক্ল্যাশ বললে আপনার হচ্ছে ম্যাচের মাঝখানে তো আপনার পর্যাপ্ত সময়টাও দিতে হবে। 3 তারিখ বাংলাদেশ যদি ওই প্লেস ডিসাইডিং ম্যাচটা খেলে, তাহলে হচ্ছে বাংলাদেশ আলটিমেটলি ইন্দোনেশিয়া থেকে এসে ব্রাজিলের সাথে ম্যাচটা কবে খেলবে? ব্রাজিল ম্যাচটা খেলতে চায় আপনি ধরতেই পারেন 6 তারিখ। আচ্ছা, এখন এই ম্যাচটা তাহলে আসলে কি টিয়ার 1 ম্যাচ হবে নাকি আসলে ফ্রেন্ডলি ম্যাচ হিসেবে আপনি সেটাকে কাউন্ট করবেন? টিয়ার 1 ম্যাচ যদি আপনার করতে হয়, আমরা দেখছিলাম ব্রাজিলের প্রতিনিধিরা যখন ন্যাশনাল স্টেডিয়াম ঘুরে দেখছিলেন তখন, তাহলে আপনি একটা উইন্ডোতে, অর্থাৎ এই উইন্ডোটা তো এক হয়ে যাচ্ছে সেপ্টেম্বর এবং অক্টোবর, আপনি 4টার বেশি ম্যাচ আপনি টিয়ার 1 হিসেবে কাউন্ট আপনার হবে না। তাহলে আপনি আসলে কি করবেন? ব্রাজিলের সাথে টিয়ার 1 হিসেবে যদি কাউন্ট না হয়, তখন হচ্ছে এটাকে অ্যাজ এ নর্মাল ফ্রেন্ডলি ম্যাচ হিসেবে আপনার খেলতে হবে। পয়েন্টের একটা হিসেব নিকেশ সেখানে আছে, সেইটার হিসেবে আপনি বাদ দেন। তো ওইটা হচ্ছে আবার ব্রাজিল তারা হচ্ছে চাবে কিনা, এটাও তো হচ্ছে কোয়েশ্চেন। এটা ব্রাজিলের দিক থেকে একটা ব্যাপার যে ব্রাজিলের আসলে তাতে লাভ কি? ব্রাজিলের হয়তো ঠিক আছে, এটা টাকা পয়সা হবে, এখানে তাদের অনেক সমর্থক আছেন, তাদেরকে সেটা যদি আপনি টাকার অঙ্কেও পাল্লা না মাপেন, এইসব দেশ বা এইসব দল সব সময় সমর্থকদের একটা মানে প্রতিদান দেওয়ার চেষ্টা করে, সেটা গুডউইল থেকে হোক আর যে কোনোভাবেই হোক না কেন। তো সেই ব্রাজিল যদি এই ম্যাচ খেলে, তার বিপরীতে ধরেন বাংলাদেশের বিপক্ষে কথার কথা হচ্ছে যে একটা বড় ব্যবধান তারা জিতলো, এটা তো তাদের পয়েন্টটা কাউন্ট হবে, একেবারে নেগলিজিবল হইলেও তাদের র্যাঙ্কিং এর একটা প্রভাব রাখবে। সেটা হয়তো তাদেরকে ফার্দার কোন জায়গায় হেল্প না করলেও ওটা তো একটা স্টেটাসের ব্যাপার অনেক ক্ষেত্রে ব্রাজিলের মতো দলের জন্য। কিন্তু আমি আসলে ভাই যেটা বুঝলাম না এই পুরা ঘটনার পরে, সেটা হচ্ছে যে মানে ব্রাজিল আসলে যারাই আসিয়ান কাপে খেলতে যায় তাদেরকেই টার্গেট করে নাকি যে তোমার সাথে খেলবো আমি, মানে এরকম ব্যাপার আছে নাকি? প্রথমে ইন্ডিয়া এই গ্যাড়া কলে পড়লো যে ইন্ডিয়া আগে আসিয়ান কাপে খেলবে এমন কথাবার্তা, ইন্ডিয়া সরে আসলো কারণ ব্রাজিলের সঙ্গে তাদের খেলা রয়েছে। এরপরে বাংলাদেশ যেই মুহূর্তে যেই রাতে তারা বললো যে না আমিও আসিয়ান কাপ খেলতে রাজি আছি, পরের দিন ব্রাজিল দরজায় হাজির। এখন আমি যদি কোনোভাবে নিজের জন্য আসিয়ান কাপে একটা জায়গা বের করতে পারি, তাহলে কি ব্রাজিল আমার কাছে আসবে? এটা একটা ভালো জিনিস আপনি হচ্ছে ব্যাপারটা কাকতালীয় হলেও আপনি হচ্ছে মিলিয়েছেন। দেখেন, ব্রাজিলের অস্ট্রেলিয়া ফিক্সচার কিন্তু মানে শিডিউলড হয়েছিল আগেই। এরপর ব্রাজিল হচ্ছে এমনও না যে অস্ট্রেলিয়া আর হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ হচ্ছে কাছাকাছি, এনেও প্রায় একদিনের মতো আপনার লেগেই যায়। আমার কথাটা হ্যাঁ, তো ব্রাজিলের টার্গেটটা এই জোনটাকে আলটিমেটলি এই উইন্ডোটাতে হয়তোবা কাজে লাগানো। যেহেতু আপনার ইন্ডিয়ার সাথে ম্যাচ খেলছেন, তখন আপনার ব্যাক অফ দ্য মাইন্ড আসতে পারে তাহলে বাংলাদেশের সাথে ম্যাচ যদি হচ্ছে একটা খেলা যায়, এবং এই জায়গায় আপনি যদি 1-1.5 বছর 2 বছর আগে থেকে হচ্ছে সিবিএফ এর সাথে কন্ট্যাক্ট করে ম্যাচটা আয়োজনের চেষ্টা করতেন, তাহলে কিন্তু আপনার একটা হিউজ খরচের ব্যাপার স্যাপার এখানে ছিল। এখন কিন্তু খরচটা তুলনামূলক কম। আপনি ব্রাজিলকে এখানে আনতে গেলে ধরেন আর্জেন্টিনাকে 2011 সালে যেই টাকা দিয়ে আপনি এনেছেন, তার সাথে হয়তো একটু 19-20 অ্যামাউন্ট শেষ পর্যন্ত যোগ করলেও করতে হতে পারে। এটা হচ্ছে ব্রাজিলের দিক থেকে চাওয়া। আমি ইন্ডিয়া এসে যাচ্ছি, আচ্ছা বাংলাদেশ থেকে আমি দুবাই হয়ে আলটিমেটলি ওই দুবাই থেকে সব প্লেয়াররা কিন্তু তাদের দেশে মুভ করবে, তাদের যেই ক্লাবে আলটিমেটলি খেলে থাকেন। এর আগে তারা এই সুযোগটা একটু ডিসকভার করে গেল। কারণ আমার মনে হয় না ধরেন একবার তারা এশিয়া থেকে যদি চলে যায়, আপনি হচ্ছে তাদেরকে আবারও পরের উইন্ডোতে আবার আপনি এশিয়ায় আনতে পারবেন। মানে এই টাকার রেঞ্জে তখন আপনার আনতে হলে বাংলাদেশের ব্রাজিলকে অফার করা লাগবে, তোমরা আসো, তোমরা এসে খেলো, এবং এত এত টাকার হিসাব নিকাশ এখানে রয়েছে। এইখানে ব্যাপারটা আমার কাছে মনে হয় যে ইটস নাও অর নেভার টাইপ।
মানে আপনি হয় বলতে পারেন। ব্রাজিলকে এখন আনছেন অথবা আপনি আনতে পারছেন না। এখন যদি আপনার আনতে 10 টাকা খরচ হয়, এরপরে আপনার আনতে খরচ হবে 30 টাকা। ব্যাপারটা হচ্ছে, হিসাবটা হচ্ছে এরকম। এবং এইরকম সুবর্ণ সুযোগ ব্রাজিলও হাতছাড়া করতে চায় না। আর্জেন্টিনা যখন এখানে আসছে তখন তো কলকাতায় আর এখানে তারা খেলেছে ইন্ডিয়া এবং বাংলাদেশে। তো এই রকম জায়গায় আসলে সাউথ এশিয়া যখন সাবকন্টিনেন্টে যখন আপনি আসবেন, ফুটবলের কিং হচ্ছে কলকাতা আর বাংলাদেশ, বা ওইখানে কেরালা বা এইরকম কয়েকটা জায়গা হয়তো আছে। এই দুটো জায়গাতেই সবাই একবারে শেষ করে দিয়ে যেতে চায়, তাতে তাদের দুই রকম লক্ষ্যই পূরণ হয়। সেইটার কারণেই সম্ভবত ব্রাজিলের পক্ষ থেকে এই আগ্রহটা দেখানো হচ্ছে। তারা এক্সপ্লোর করছে যে ঠিক আছে, আমি যদি এখানে খেলতেই আসি, তো এটাও যদি আমার পক্ষে করা সম্ভব হয় তাহলে ওয়াই নট। কিন্তু মুশকিলটা হচ্ছে বাংলাদেশের জন্য ব্যাপারটা খুবই ট্রিকি এই সেন্সে যে ধরেন আপনি 3 তারিখে, আমি ধরে নিলাম যে 3 তারিখে আপনি ফাইনাল খেলতেছেন বা খেলতেছেন না, প্লেস Place deciding বা match টা। ফাইনাল হ্যাঁ, ফাইনাল ধরলাম। হলে তো আপনার হ্যাঁ, 4 তারিখ চলে হ্যাঁ, যাবে। আর 4 তারিখ। আসিয়ান কাপটার ওই ফাইনালটা অনেকে একদিন এগিয়ে এগিয়ে আনা আসা হতে হতে পারে, পারে। এটার এখন অফিশিয়াল কনফার্মেশনটা পাওয়া যায় না, না। আমি ধরলাম যে খুব ভালো যে 3 তারিখেই ফাইনাল, আর বাংলাদেশের নির্ধারণী ম্যাচ 2 তারিখে, আমি ধরলাম ঠিক আছে 2 তারিখে। এখন আপনি কি আপনার টিমকে বলতে পারবেন যে আমি ফাইনাল খেলবো না? এটা কি, আমি বুঝতে পারছি যে মালয়েশিয়া, সিঙ্গাপুর তারা একটু টাফ অপোনেন্ট, কিন্তু আপনি তো একেবারে নস্যিও না। আপনি তো সিঙ্গাপুরের সঙ্গে ভালো করেছেন এর আগে, আপনি ইন্দোনেশিয়ার সঙ্গে আগে ড্রও করেছেন। তো আপনি তো এটা ফেলে দিতে পারবেন না যে না, আমি টুর্নামেন্ট খেলতে যেতেছি, আমি তো ফাইনাল খেলবো না, আমি আইসা পড়বো। বা আমি খালি participate করে আমি হচ্ছে ব্রাজিলের জন্য চলে আসবো। ব্রাজিলের সাথে আমি চলে আসবো। ধরেন এর ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনার অফিস হইলো 9টা 5টা পর্যন্ত, আপনার বাসায় হইলো গেস্ট দাওয়াত দিয়ে রাখছেন 3টা বাজে। হ্যাঁ, আপনি জানেন যে আপনি 2টা বাজে অফিস থেকে ফাঁকি দিয়ে বাইরে যাবেন, কিন্তু আপনার যদি ওই দিন অফিসে আসলে কাজ পড়ে, আপনার কি বাইরে হওয়া উচিত? আপনি বেরো যাইতে পারবেন হয়তো, কিন্তু উচিত তো না। এবং আপনার মাইন্ডসেটেই তার মানে একটা সমস্যা আছে। এই মাইন্ডসেটের বার্তা তো ফুটবল ফেডারেশন কোনোভাবেই বাংলাদেশে দিতে পারবে না। ফুটবল ফেডারেশন জায়গাটা খুবই ট্রিকি। এক হচ্ছে তারা কখনোই বলতে পারবে না যে আমি 6 তারিখে ম্যাচটা আয়োজন করলে আমি খেলতে পারবো, কারণ ওই ফাইনাল তো 3 তারিখ হতে পারে। প্রথমত আসিয়ান কাপের প্রপার ফিক্সচারটা আমাদের পাওয়া দরকার, যে ঠিক আছে এই হইতেছে ফিক্সচার, এই পর্যন্ত, তখন প্ল্যানটা হয়তো করা একটু ইজিয়ার হতে পারে। এরপর আপনি ইন্দোনেশিয়া থেকে আসবেন, অস্ট্রেলিয়া তো চার্টার্ড ফ্লাইটে, অস্ট্রেলিয়া থেকে ব্রাজিল তো আসবে চার্টার্ড ফ্লাইটে। ও যখন খেলা শেষ করবে তখন থেকে আসবে। ব্রাজিলের লাস্ট, আপনি কি জানেন অস্ট্রেলিয়ার সঙ্গে শেষ ম্যাচটা কোন জায়গায়? 23 এবং 29 29 তারিখের ম্যাচটা কোন জায়গায়? কোন জায়গায় আমার পার্থে তো আর না, না মনে হয়। পার্থে হইলে 4 ঘন্টা ফ্লাইট টাইম বাঁচবে। আর পার্থে যদি, আমি এটাই খুঁজতেছিলাম, দেখছিলাম আমি যে পাই আমি নাই, আমি ভুলে ভুলে গেছি। তো যদি পার্থে না হয় তাহলে ফ্লাইট টাইম আরো বাড়বে, তাই না? যদি মেলবোর্ন হোক বা সিডনি হোক, সেম প্রায় কাছাকাছি সময় লেগে যাবে। তো এইখানে একটা ক্যাচ সম্ভবত আছে। তো ব্রাজিল তো ফ্রেশ থাকবে, ব্রাজিলের স্কোয়াড ডেপথ ব্রিসবেন থেকে আসতেও তো সময় ভালোই লাগার কথা হিসাবে, একমাত্র প্রার্থী কাছে আমি যতটুকু জানি। যাই হোক, তো বাংলাদেশের একটা ক্লান্তির ব্যাপার আছে। বাংলাদেশের প্লেয়াররা কেউ লিগের খেলার মধ্যে নাই। ব্রাজিলিয়ান প্লেয়াররাও ক্লান্ত, বিশ্বকাপ খেলেছেন, কিন্তু ব্রাজিল প্লেয়ারদেরকে রেস্ট টেস্ট দিয়ে হয়তো খেলাবে। কিন্তু আপনি যদি ভিনিসিয়াসকে না খেলান, কথার কথা বাংলাদেশে না নামান আধা ঘন্টার জন্য, তাহলে আপনারা আমি পয়সা দিব কেন? আমার মানে আই এম ট্রাইং টু বি মানে র্যাশনাল, যে মেসি যখন আর্জেন্টিনা যখন কোন একটা জায়গায় ফ্রেন্ডলি ম্যাচ খেলে গুয়াতেমালার সাথে, বা সত্যই থাকে মেসি কতক্ষণ থাকে যে মেসিকে কতক্ষণ খেলাইতে হবে। সো ওইটার তো একটা ব্যাপার আছে যে আমি তো নেইমারকে, নেইমার তো থাকবেন না, ভিনিসিয়াসকে দেখতে চাই, এই দেখতে চাই, সে দেখতে চাই। তিনি যদি নাও খেলেন, বললাম যে কার্লো আনচেলত্তি এটা দেখার মতো জিনিস, যে ডাগ আউটে কার্লো আনচেলত্তি দাঁড়ায় আছে, আমি এইটাই দেখবো, 1000 টাকার টিকিট কাটে বা যেই কয় টাকায় হোক, সেটাও একটা ব্যাপার আছে। এই নেগোসিয়েশন করার এনাফ টাইম কি আছে আপনার কাছে? না সাফ নভেম্বরে, এই মার্চটা পুরোপুরি প্রস্তুত হওয়ার কথা নভেম্বরে, হয়তো অক্টোবর সেটা এগিয়ে আনা যাবে। এবং যেসব লজিস্টিকের কথা বলা হচ্ছে আমার এটা ডুয়েবল, তাই না? মানে এটা এমন কোন ফুটবল ফেডারেশন চাইলে এটা করে নিতে পারবে। তো সেইটার পরিপ্রেক্ষিতেও মানে এতগুলো যখন ঝামেলা, মানে সব জায়গায় কিন্তু যদি আর কিন্তু একটা জায়গা কনফার্ম নাই। না, আসিয়ান কাপ বাদ দিলে, তাও হচ্ছে আসিয়ান কাপের লাস্ট ম্যাচ তাও ফিক্সচার জানেন না। এক্স্যাক্টলি। তো এত সব কিছু যখন ঝুলে থাকে অগাস্টের প্রায় শেষ দিকে, তখন এটা একটু মানে অবাস্তব মনে হয় না? দেখেন, মানে জিনিসটা সম্ভব, বাট সম্ভব করতে গেলে ওই যে যদি এবং কিন্তুর হিসাব নিকাশ আছে। ওই যে আমি প্রথম বলছিলাম না, দুইটা কাজ প্রথমে করতে হবে। এক, আপনার আসিয়ান কাপের সাথে সেই ফিক্সচারটা পাওয়ার পর আলটিমেটলি আপনার পুরো ওই প্ল্যানটা সেট করতে হবে। তাহলে আসলে কি হবে, আমি যদি থার্ড প্লেস খেলি ফাইন 2 তারিখ, যদি আমি ফাইনাল খেলি, হ্যাঁ, তাহলে হচ্ছে আমার 3 তারিখ, তাহলে আমি আস্তে আস্তে আমার কয় তারিখ হবে? 4 তারিখ হবে, খুব স্বাভাবিকভাবেই। 4 তারিখ বাদ দেন, আপনি 5 তারিখে একটা ম্যাচ ডে -1 এবং হচ্ছে গিয়ে এরপর আপনি 6 তারিখের ম্যাচ, কারণ 6 তারিখের পরে কিন্তু আপনি হচ্ছে যেতে পারবেন না, মানে ব্রাজিলেই তার প্লেয়ারদেরকে হচ্ছে রাখতে পারবেন না 6 তারিখের পর।
হ্যাঁ ব্রাজিল কেউ পারবে না, কেউ পারবে না, সব তার ক্লাব হচ্ছে ছেড়ে দিতে হবে। প্লেয়ারদেরকে চলে যেতে হবে। সো আপনার যা করবেন, আপনি 6 তারিখে হচ্ছে গিয়ে আপনার হাতে লাস্ট ডে। এখন এই জায়গাটার মধ্যে প্লেয়াররা যে টানা ম্যাচের মধ্যে থাকবে ওইটাও আপনি দেখেন। বাফুফে কিন্তু এইটাও চিন্তা ভাবনা তাদের করতে হচ্ছে যে 24, 27, 30 এরপর এরপরে হচ্ছে আবার আবার একটা। হয় 2 বা 3, ওইটা খেলার পর আবার হচ্ছে গিয়ে ব্রাজিলের ম্যাচটা পড়ে যায়, এবং ওইসব ধরেন আপনি মানিয়ে নিলেন। টাকার অঙ্কটাও তো আপনার দেখতে হবে। সময় কিন্তু একেবারেই অল্প, মানে আপনি promotion বললে করবেন হচ্ছে গিয়ে কয়দিন? 1 মাস 5 দিন বা 6 দিনের মতো আপনার, 1 মাস 10 দিনের মতো আপনার কাছে যে সময় আছে। এর মধ্যে যতই হোক আপনি ব্রাজিলকে নিজে থেকে আনতে চান নাই, ব্রাজিল আসতে চাচ্ছে, বাট আপনি তো একসেপ্ট করছেন, সুতরাং তাদের ওই ফ্যাসিলিটিসগুলো তো আপনাকে দিতে হবে। সেখানে টাকা পয়সার হিসেবটা আছে, মানে নর্মালি তো হচ্ছে মানে কয়েক কোটি টাকা, কয়েকও বললে আসলে হয় না, কিন্তু কয়েক আমরা বললেন এক্সাক্ট না? অ্যামাউন্টটা হ্যাঁ। বলতে পারছি না, বা আমরা হয়তো আইডিয়াও করতে পারছি না, কারণ এখনো প্রপার ইনফরমেশনটা আমাদের কাছে নাই। ব্রাজিলকে তবে আপনি আমরা এখানে ধরে রাখতে হবে খেলালে যে ভালো অ্যামাউন্টের কোটি টাকা, হ্যাঁ, ভালো মানে অ্যামাউন্টের কম কোটি টাকা, হয়। এইটা ঠিক এইটা আছে। ভালো বলেছেন। তো ব্রাজিল কত হচ্ছে গিয়ে চাবে? হ্যাঁ, নিজে থেকে খেলতে আসলে তো এমন না যে আপনি ব্রাজিলকে বলবেন আচ্ছা তোমাদের 1 কোটি টাকা দিলাম, বাকি সবকিছু আমরা দিচ্ছি, তোমরা খেলে যাও। ওই জিনিসগুলো প্রপারলি হচ্ছে ফিগার আউট করতে হবে। সেটা হয়তো বা ব্রাজিলের কাছ থেকে হয়তো আসবে, তারা ওই প্রতিনিধিরাও তো সিবিএফ এ যে অফিস করা শুরু করবেন, এরপর ওখান থেকেও সেই মিটিংগুলো জেনারেট হওয়া শুরু করবে। সুতরাং এখানে চ্যালেঞ্জ আসলে অনেকগুলাই আছে। ধরেন আপনি 30 কোটি টাকা, ধরেন আপনি 40 কোটি টাকা, ধরেন আপনি 50 কোটি টাকা, যে অ্যামাউন্টটাই হোক, ওইটাও তো আসলে আলটিমেটলি স্পন্সরের থ্রুতে আপনার ম্যানেজ করতে হবে, এবং বিএফএফ ডেফিনেটলি চাইবে এটাকে ব্রেক ইভেন্টে না রাখা। এটা তো একটা মানে এটা কিন্তু একটা প্রোডাক্ট। বাংলাদেশ ব্রাজিল, ব্রাজিল আপনার দেশে এসে খেলবে, এটা কিন্তু একটা প্রোডাক্ট হয়ে যাবে। প্রোডাক্ট তো বটে, দেন প্রোডাক্টের কতগুলো রেশিও আছে। ধরেন আপনি এইখানে বাংলাদেশে একটা রাইটস, টিভি রাইটস বিক্রি করতে পারবেন, আপনি ব্রাজিলে একটা টিভি রাইটস বিক্রি করতে পারবেন, আপনি আরো কিছু countryতেও পারবেন। ব্রাজিলের খেলা আপনি আরো কয়েক জায়গায় বেচতে পারবেন। গেল আপনার বিক্রির জায়গা আছে হচ্ছে ধরেন ওই যে পেরিমিটার বোর্ড, সেইটা একটা হইতে পারে। ব্র্যান্ডিং এর অনেক স্কোপ আছে। হ্যাঁ, আপনি হয়তো মানে চাইলে অনেক কিছু করতে পারবেন। দেন এগেইন মানে টাকার অঙ্কটা আমি ধরলাম যে 20 কোটি টাকা, হ্যাঁ 20 কোটি টাকাও কিন্তু ওঠানো এক ম্যাচে বাংলাদেশের পার্সপেক্টিভে মানে ইটস কোয়াইট ডিফিকাল্ট। হ্যাঁ, অল্প সময়, শর্ট টাইম, মানে এই জিনিসগুলো নিয়ে কাজ করা, এবং আপনাকে কিন্তু এই জায়গায় অনেক কিছু মানে ধরেন ব্রাজিলকে আপনি নিয়ে এসে তাকে আপনি আপনার মন মতো মানে ইউজ করতে কিন্তু পারবেন না। হ্যাঁ, এই জায়গায় ওই যে প্রপার হচ্ছে কিছু কন্ডিশনস থাকবে, আমি তোমার মার্কেটিং এরও হচ্ছে হেল্প করবো, তুমি হচ্ছে তাহলে আমাকে এই এই জিনিসগুলো আসলে এনশিওর করতে হবে। সো টাফ, বাট পসিবল না এমনও না। আপনি ধরেন কোন একটা প্রোডাক্ট নিয়ে তার কাছে গেলেন, ওর ওই প্রোডাক্টটা স্পন্সর অলরেডি আছে ব্রাজিলের, এবং ওই কিছু স্পন্সর নিয়ে এখানে আসবে, যেটা ওর মানে লাইক বিশ্বকাপে যেমন আমরা দেখেছি সাদিয়া, হ্যাঁ সাদিয়া, তারপরে এরকম আরো কতগুলো থাকবে, যে এটা ব্রাজিল আর্জেন্টিনার সাথে থাকেই, এবং ওরা এখানে এটার ভেতরেই এই ডিলগুলো হয়। সো এটা আমি শিওর যে যারা মার্কেটিং ব্যাপারগুলো দেখেন, মানে ফুটবল ফেডারেশন তো আসলে মার্কেটিং জিনিয়াসও আছেন, তারা চাইলে আমার আই গেস যে এটা করা অসম্ভব। আমি জানি না মানে ফাহাদ করিম এখনো এই ব্যাপারে কি কোনো মন্তব্য দিয়েছেন? উনি দেশের বাইরে আছেন। আমার মনে হয় উনি এটা একটা ভালো ফিগার আউট করতে পারবেন যে এটা মানে এটা কোন দিকে যাবে, বা মার্কেটিং ওয়াইজ প্রবাবলি আমরা ওই জন্য একটু ওয়েট করতে পারি, বা এর আগে ফিক্সচারগুলো মেলা দরকার, তার কাছে কংক্রিট নিউজ থাকতে হবে যে না আমরা খেলছি না। সো দেখা যাক আগামী কয়েকদিনের মধ্যে হয়তো বা সেটা আমরা পেয়ে যাব। বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে মেইলও ফিফার কাছে করা হবে যে কি করতে তারা পারে। আসিয়ান কাপ নিয়ে যেহেতু এরকম প্রবলেম আছে, প্রবলেম মিনস হচ্ছে ফিক্সচারের এইটা, সো ওখান থেকেও একটা অ্যান্সার আলটিমেটলি বাংলাদেশ শুনতে চাইছে।